নমস্কার, আমি ডক্টর সুবীর পাল, নবজাত শিশুরোগ বিশেষজ্ঞ। থ্যালাসেমিয়া সম্পর্কে দু একটা কথা একটু অবগত করতে চাই। আমরা জানি থ্যালাসেমিয়া মানেই মারণ রোগ। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বেঁচে থাকবে এবং সেটাও খুব প্যাথেটিক। দিনের পর দিন তাকে নির্দিষ্ট সময় অন্তর রক্ত দিতে হয়। তারপরে যেটা করতে হয় কি, এক সময় সেই রক্ত দিতে দিতে বিভিন্ন অঙ্গগুলো অকেজ হয়ে পড়ে এবং আলটিমেটলি ইনফেকশান, কার্ডিয়াক ফেলিওর ইত্যাদি ইত্যাদি কারণে আলটিমেটলি যেটা হয় কি প্রিম্যাচিওর ডেথ হয়। মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্সের উন্নতি এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে দেখা গেছে বাচ্চা যে প্রিম্যাচিওর ডেথ সেটা এখন অনেক কমে গিয়ে এই সমস্ত থ্যালাসেমিয়া আক্রান্ত, যাদেরকে বলা হয় ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, মানে যাদের রেগুলার ইন্টারভ্যালে রক্ত দিতে হয়, তারা কিন্তু এখন আলটিমেটলি কৈশোর বা কিশোরী থেকে যারা মা হওয়ার যে বয়স সেই সাথে পৌঁছচ্ছে এবং খুব কম সংখ্যক হলেও কিছু কিছু ক্ষেত্রে সেই মায়েরা স্বাভাবিক অন্য মায়ের মতন শিশু জন্ম দিতে পারে, মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারে। প্রবলেম হচ্ছে যেহেতু বারবার মাকে রক্ত দিতে হয়, সেক্ষেত্রে নানা রকম, আমি বললাম যে বিভিন্ন আয়রন ডিপোজিট হয়, বিভিন্ন অঙ্গগুলো তার কার্যক্ষমতা হারায়। শুধু তাই নয়, বারবার ট্রান্সফিউশনের জন্য কিছু কিছু রোগ যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV এই সমস্ত সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়। তো সেই ব্যাপারগুলোর চিকিৎসা যথাযথ দিতে পারলে তাহলে মা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারে। তো আমরা তাই বলে, যেহেতু মডার্ন মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য এই জায়গায় আমরা পৌঁছতে পারছি, তাই বলে কিন্তু আমরা থ্যালাসেমিয়াটাকে বাড়তে দিতে পারি না। থ্যালাসেমিয়ার রোগের যথাযথ চিকিৎসা, যেটা বলা হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, সেটা কিন্তু ভীষণ ব্যয়বহুল এবং ভীষণ হ্যাজার্ডাস। আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের সোসাইটির উন্নতির ক্ষেত্রে যেটা আমাদের মূল লক্ষ্য, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমানো। তার জন্যে সচেতনতা বাড়তে হবে। প্রত্যেককে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করানো ভীষণ জরুরি, বিশেষ করে বিবাহের আগে বা সন্তান ধারণের আগে পেরেন্টসের থ্যালাসেমিয়া স্ক্রিনিং অবশ্যই করা জরুরি। যদি দেখা যায় মা বাবা দুজনেই থ্যালাসেমিয়াতে কেরিয়ার বা আক্রান্ত, তাহলে কিন্তু ভেবে দেখতে হবে যে তারা সন্তান নেবে কিনা। শুধু তাই নয়, সন্তান গর্ভে আসার পরে ও বিভিন্ন রকমের চিকিৎসা, বিভিন্ন রকমের টেস্টের মাধ্যমে জানা যায় যে সেই সন্তান আক্রান্ত হচ্ছে কিনা এবং সেইভাবে ডাক্তারের পরামর্শ অনুসারে নেক্সট পদক্ষেপ করা উচিত, যাতে আমরা যত থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা দিনে দিনে বাড়বে, রক্তের চাহিদা বাড়বে, হেলথ কস্ট বাড়বে। সুতরাং আমরা চাইব মানুষকে সচেতনতার সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার এবং সারা পৃথিবীতে যাতে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমে। ধন্যবাদ। নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।